স্বামী বিবেকানন্দ যেমন নিজের সমগ্র দেশকে ঘুরে দেখেছেন, তেমন বিদেশও পরিক্রমা করেছেন। এই দীর্ঘ যাত্রাপথে মাঝে মাঝেই অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে। কখনো কখনো ভালোবাসা সম্মানে ভরে গেছে, আবার কখনো তাঁকে হেনস্থা অসম্মান করার চেষ্টা করা হয়েছে। তারপর নিজ গুণে তিনি সেই বিদ্রূপকে শ্রদ্ধা সম্মানে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। আজ এরকম কিছু ছোট ছোট ঘটনা শোনাব। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পনি কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছ্যাঁচোর বলে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। একবার স্বামীজি আমেরিকার একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎ সামান্য প্রতিশোধও হবে না। এরপরে আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি তাঁর এক বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাঁকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার ওপরে দাঁড়িয়ে তাঁকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শো শো শব্দে গুলি ছুটতে লাগলো। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাঁকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করে বলল, হ্যাঁ, তুমি সত্যি খাঁটি লোক। এবারও আমেরিকারই আর একটি ঘটনা বলছি। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রো কুলি এসে তাঁর দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তাঁর গৌরবে নিগ্রো সমাজ গৌরবান্বিত, অতএব সে তাঁর করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাঁকে নিগ্রো মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তাঁর প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাঁকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি। এবার এক ফরাসি গায়িকার গল্প।
ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তাঁর বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার ওপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই তিনি শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন, তখন তাঁর জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তাঁর একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তাঁর এক বান্ধবী তাঁকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলেন না। তাঁর মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4 বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিত বৎ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন। এমনকি এমন সব ঘটনা যা তাঁর নিকটতম বন্ধুরাও জানেন না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো। চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। পাশ্চাত্যেরই আরেকটি গল্প। স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন। আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকোর উপর দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুটছে। বারবার চেষ্টা করছে, কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের একজনের তা চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল, কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়, দেখি তো আপনি কেমন পারেন। স্বামীজি দ্বিরুক্তি না করে তাঁদের কাছ থেকে একটা বন্দুক নিলেন। তারপর পরপর 12টি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবাক হয়ে গেলেন। তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন। স্বামীজি তাদের বললেন, তিনি এর আগে কখনো বন্দুকে হাত দেননি। তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনোসংযম। প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তার বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করার জন্য অনেকেই তাঁকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো আছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ় চিত্তের লোক, অন্য কেউ তাঁকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পড়বার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলেই স্বামীজি রকফেলারের জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্মিত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজি রকফেলারকে আরও বললেন, তাঁর সঞ্চিত অর্থ তাঁর জন্য নয়, তিনি শুধু এই অর্থের সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র।
তাঁর কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাঁকে এত ধন সম্পদ দিয়েছেন, তার অর্থ তিনি তাঁকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারকে কেউ এভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনার অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণেরও প্রয়োজন বোধ করলেন না। কিন্তু সপ্তাহখানেক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল, জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন, এই নিন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটুও নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, সেই জন ডি রকফেলারের সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান। আরও একটা ঘটনা শোনাই। আমেরিকার সেই সময়কার জনপ্রিয় অজ্ঞেয়বাদী সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল। উভয়ে বিপরীত জগতের মানুষ। ইঙ্গারসোল ধর্মবিরোধী, অতীন্দ্রিয় সত্যে অবিশ্বাসী, আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক, অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী, কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্বজিতার বিরোধী। ইঙ্গারসোল একদিন স্বামীজিকে বলেছিলেন, আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই বিশ্বাসী। আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিবড়ে করে ফেলতে, কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, এই জগৎ রূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান, আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি, আর আমি তাতে রসও পাই বেশি। আমি জানি যে আমার নাশ নেই, তাই আমার ব্যস্ততাও নেই। আমি জানি যে আমার কোনো ভয় নেই, তাই নিংড়াতে আমি সুখও পাই। আমার কোনো কর্তব্য নেই, কোনো স্ত্রী পুত্র বা সম্পত্তির বন্ধন নেই, তাই আমি সব নরনারীকেই ভালোবাসতে পারি। আমার কাছে সকলেই ভগবান। একবার ভেবে দেখুন দেখি, মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয়। আপনার কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান না কেন? তা থেকে 1000 গুণ রস বের করুন, প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন। এবার দেখুন প্রয়োজন হলে তিনি কেমন শারীরিক শক্তি প্রয়োগ করতেন। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন, তখন জাহাজে 2 জন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন। আলোচনায় যখন তাঁরা হাঁটতে লাগলেন, তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করলেন। স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ় স্বরে এবং গম্ভীরভাবে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, মশাই ছেড়ে দিন, আর কখনো এমন করব না। এরপর জাহাজে যখনই তাঁর স্বামীজির সঙ্গে দেখা হতো, স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন। এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, আচ্ছা সিংহ, কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কি করো? প্রিয়নাথ বাবু উত্তর দিলেন, মশাই, তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই। স্বামীজি বললেন, বেশ কথা, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেরকম
অচল ভক্তি থাকতো, তাহলে তুমি কখনো একটিও হিন্দুর ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। কিন্তু দেখো, রোজ এমন ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরবে রয়েছ। বাপু, তোমাদের বিশ্বাস কই? দেশের প্রতি মমতা কই? মুখের ওপর প্রতিদিন পাদ্রীরা তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে, কিন্তু কজন তার প্রতিকার করার চেষ্টা করছো? তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে? আর একটা ছোট ঘটনা বলে আজ শেষ করব। স্বামীজির কাছে এক যুবক এসে একদিন বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে। দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে। তোমার চারপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি হবে। ভালো থাকুন বন্ধুরা। আজ শেষ করি স্বামীজির আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তাঁর মাতৃভূমি তাঁর কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আগামী পর্বের জন্য এখনো অনেক গল্প বাকি, সাথে থাকুন। ধন্যবাদ।